রাজবাড়ীর পাংশার হাবাসপুর পয়েন্টে নির্মিত হচ্ছে পদ্মা ব্যারেজ। এই প্রকল্পের সুফল মিলতে পারে দেশের 4টি বিভাগের 19টি জেলার 120 উপজেলায়। ব্যারেজে থাকবে 18 মিটার প্রস্থের 78টি স্পিলওয়ে গেট এবং 18টি আন্ডার স্লুইস গেট। পদ্মাপাড়ে মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পয়েন্টে নির্মিত হতে যাচ্ছে 2.1 কিলোমিটার পদ্মা ব্যারেজ। পদ্মা ব্যারেজ বিশেষ করে কৃষকদের জন্য। এই কৃষক যদি বাঁচবে দেশ। চর অঞ্চলের মানুষের পানি সংকট, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই পদ্মা ব্যারেজ যদি এই হাবাসপুর চর অঞ্চলের উপর দিয়ে হয় তাহলে পানি সংকট আমাদের দূর হবে। পানি আটকে রেখে আমরা সময় মতো পানি সেচ প্রকল্পের মাধ্যমে আমরা পানি নিতে পারবো। গঙ্গা ব্যারেজ থেকে পানি ছাড়লে আমরা পানি পাই, পানি না ছাড়লে পানি পাই না। তাতে কি হয়, এই এলাকার কৃষক পানির অভাবে কৃষি চাষ করতে পারে না। যখন বর্ষার মৌসুম হয় তখন মানুষ নৌকায় যাতায়াত করে, অনেক সময় ঢেউর কারণে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়। আর শুকনার মৌসুমে মাঝখানে 5 কিলোমিটার হচ্ছে চর জাগার কারণে যারা দরিদ্র মানুষ তারা হেঁটে যায় অনেক কষ্ট করে, আর যারা ধনী মানুষ তারা হচ্ছে ঘোড়ার গাড়িতে যায়। এটাও খুব কষ্টসাধ্য ব্যাপার। হাবাসপুর থেকে ঘাটে যেতে অনেক সময় লাগে, 3 কিলো হাঁটে যেতে লাগে, তারপর ঘোড়ার গাড়িতে যাইতে হয়। তা আমাদের পদ্মা ব্যারেজ হলে এখানে পানি থাকবে, আমাদের কৃষিতে উন্নয়ন হবে। বৃষ্টি হয়ে গেলে সরকার আমাদের কি করবে, আমরা তো এই ঘাটের উপর নির্ভরশীল। আমাদের কৃষি উন্নয়ন এবং সেই সাথে এলাকার লোকের অর্থ সামাজিক উন্নয়ন এবং একটি সুন্দর পর্যটন কেন্দ্র হবে বলে আমরা আশাবাদী। রাজবাড়ী জেলা সহ 19টি জেলার 120টা উপজেলার মানুষ এই সুবিধা ভোগ করবে এবং আমরা চাই যেটা দ্রুত বাস্তবায়ন হোক। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, মৎস্য ও পরিবেশের যে আমূল পরিবর্তন ঘটবে তারই স্বপ্ন এখন হাবাসপুরের প্রতিটি মানুষের চোখে মুখে। পাংশার হাবাসপুর থেকে মাহফুজুর রহমান, দীপ্ত নিউজ, রাজবাড়ী।